অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচেই ভারতের হার। আর হার এমনই হার যে হারের কোনো জাস্টিফিকেশন হয় না আমার মনে হয়। আজ সকাল থেকেই আমার মনে হচ্ছে এভরিথিং ওয়েন্ট এগেনস্ট দি ইন্ডিয়ান টিম, রাইট ফ্রম দ্য ওয়েদার। মানে আজকে সকালে আমরা দেখলাম যে ওয়েদারটা সাডেনলি চেঞ্জ হয়ে গেল। সকাল থেকে ক্লিয়ার স্কাই ছিল, কিন্তু ম্যাচ শুরু হবার 1-1.5 ঘন্টা আগে হঠাৎ করে মেঘ চলে এলো, বৃষ্টি হতে শুরু করলো। যদিও টস কিন্তু ডিলে হয়নি, এবং হয়তো মেবি টস ডিলে হলে হয়তো ইন্ডিয়ান টিমের জন্য বেটার হতো, কেন ইন্ডিয়া সেই ইম্পর্টেন্ট টসটাও হেরে গেল। শুভমান গিল নিজের ক্যাপ্টেন্সি ডিবিউতে নিজের টসটাও হেরে গেল, এবং ইন্ডিয়াকে এই কন্ডিশনে ব্যাট করতে হলো। পার্থের উইকেট আপনারা জানেনই, পেস বাউন্স তো এমনিতেই থাকে, তার উপরে আবার ফ্রেশ উইকেট, মানে সিজনের প্রথম ম্যাচ হচ্ছিল এখানে, তার উপরে আবার এই ধরনের ওভারহেড কন্ডিশন ছিল। তো সব মিলিয়ে কন্ডিশনসটা ডিফিকাল্ট ছিল, কিন্তু এক্সপেক্ট করা হচ্ছিল যে ডিফিকাল্ট কন্ডিশনেই হয়তো আমাদের যে দুজন সিনিয়র মোস্ট ব্যাটার, যাদেরকে নিয়ে এই সিরিজের এত উত্তেজনা, রোহিত শর্মা আর বিরাট কোহলি, তাদেরকে আমরা হয়তো তারা দে উইল স্ট্যান্ড আপ ইন আন্ডার দিস সার্কামস্ট্যান্সেস, বাট সেটা হলো না আনফরচুনেটলি। রোহিত যদিও শুরুটা করেছিলেন, একটা সুন্দর বাউন্ডারি ও স্ট্রেট ড্রাইভে মারলেন, দেখে বেশ সবাইকার আমাদের ভিন্টেজ রোহিতের কথা মনে হলো। তারপরে আমরা একটা কভারের ওপর দিয়েও শট মারলেন, কিন্তু এগেন জস হেজেলউড, দ্যাট ওপেনিং স্পেল আমার মনে হচ্ছিল হি ওয়াজ মানে অডিশনিং ফর মানে অ্যাসেস এর জন্য। যে টেস্ট ম্যাচ লেন্থটা তিনি বল করছিলেন, যেভাবে তিনি রোহিতকে সেট করলেন না ওই প্রথম স্পেলে, আউটসুইং, তারপরে ইনসুইং, আর টিপিক্যাল হেজেলউড লেন্থ, সেখান থেকে এক্সট্রা বাউন্স, আর রোহিত সেটা সামলাতে পারলেন না, বল কিন্তু আউটসাইড এজ লেগে সেকেন্ড স্লিপে আউট হলেন। বিরাট কোহলি ডিসমিসাল নিয়ে আর কি বলবো, আপনারা তো সোশ্যাল মিডিয়া থ্রু দিয়ে জানেনই, হয়তো ম্যাচও দেখেছেন। সেম ওল্ড ডিসমিসাল আমার মনে হয় লাস্ট ইয়ার বা এই বছরে আর্লিয়ার দিস ইয়ার আমরা যখন টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় ছিলাম, তখন যে ধরনের ডিসমিসাল গুলো আমরা দেখছিলাম, এক্স্যাক্টলি সেম ডিসমিসাল আমরা আজকেও রোহিতের দেখলাম। ওই অবসেশন, অফ স্টাম্পের বলে বাইরের বলের ওই প্রতি ওই যে অবসেশন না বিরাট কোহলির, মাঝে মাঝে দেখে মনে হয় মানে কেন তিনি ছাড়তে পারছেন না সেই অবসেশনটা। তিনি তার ফেভারিট খাবার বাটার চিকেন যদি বা ছোলা ভাটুরা যদি না খেয়ে 10 বছর 12 বছর কাটাতে পারেন, তাহলে কেন তিনি ওই অফ স্টাম্পের বাইরের বলকে চেজ করতে গিয়ে বারবার আউট হচ্ছেন, এটা কিন্তু মানে বোঝাটা একটু ডিফিকাল্ট। বাকি আর পরের দিকে আমাদের ব্যাটারদের কাছে আমাদের মিডল অর্ডার ব্যাটাররাও কিন্তু খুব একটা সাকসেসফুল হতে পারলেন না। অনেকটা তার জন্য ওয়েদারই দায়ী, কেননা যখনই একটা পার্টনারশিপ হচ্ছে বা একটা মোমেন্টাম ক্রিয়েট করা শুরু হচ্ছিল, তখনই কিন্তু ম্যাচটা বন্ধ হয়ে যাচ্ছিল। তো অবভিয়াসলি এরকম সিচুয়েশনে স্টার্ট সিচুয়েশনে মোমেন্টাম ক্রিয়েট করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় ব্যাটিং সাইডের জন্য। তাই জন্য আপনারা দেখে থাকবেন যে মানে কন্টিনিউ ভারত উইকেটও হারাতে থাকে, এবং ও হঠাৎ করে ম্যাচ 35 ওভারের হয়ে যায়, তারপর 32 ওভারের হয়ে যায়, তারপরে হঠাৎ 26 ওভারের হয়ে যায়। তখন এনাফ টাইমও ছিল না ভারতীয় দলের কাছে মানে রিকভার করার মতো। তো ওভারঅল আই থিঙ্ক আমার মনে হয়েছে খুবই একটা ডিসঅ্যাপয়েন্টিং ডে। আর এই দিনটাকে হয়তো বোলিং নিয়ে আর কি বলবো, আমার মনে হয় সব থেকে পজিটিভ পয়েন্ট হচ্ছে এই ম্যাচে যে ট্রাভিস হেডকে আমরা তাড়াতাড়ি আউট করতে পেরেছি। আই থিঙ্ক দিস ইজ দ্য মোস্ট পজিটিভ পয়েন্ট অ্যাবাউট দিস গেম। আর তাছাড়া আমার মনে হয় এরপরে ভারত যেহেতু কালকে এখান থেকে অ্যাডিলেড ফ্লাই করবে, এবং তাদের যে দিওয়ালি সেটা কিন্তু অ্যাডিলেডেই তারা পালন করবে, তো আমরা এই ম্যাচটাকে তারা নিজেদের সিস্টেম থেকে খুব তাড়াতাড়ি ডিলিট করে দিয়ে অ্যাডিলেড ম্যাচের জন্য নতুন ভাবে তাদেরকে আমার মনে হয় প্রস্তুতি নেওয়া উচিত। যদিও সেই প্রস্তুতির কতটা সুযোগ ভারতীয় দল পাবে সেটা নিয়েও কিন্তু ডাউট আছে, কেননা অ্যাডিলেডে যেটা আমরা দেখছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং দুদিনই প্র্যাকটিসের ভারতের যে 21 এবং 22 যে দুদিন প্র্যাকটিস হবার কথা, সেই দুদিনই কিন্তু আমরা দেখছি যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে অ্যাডিলেডে। ম্যাচ ডেতে অবশ্য একটু কম, হুইচ ইজ আই থিঙ্ক মানে কোয়াইট থ্যাঙ্কফুল যে ম্যাচ ডেতে বৃষ্টির সম্ভাবনা কম, কিন্তু অ্যাডিলেডে দুদিনই বৃষ্টির মানে প্রথম দুদিন কিন্তু প্র্যাকটিসের দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সুতরাং কতটা ভারত প্র্যাকটিস করার সুযোগ পাবে, বাকি কালকে আমরাও অ্যাডিলেডের জন্য রওনা হবো, এবং পরশুদিনে ভারতীয় দলের যদি প্র্যাকটিস হয় সেই প্র্যাকটিসে আমরাও থাকবো। তো সমস্ত আপডেট এবার আমাদের অ্যাডিলেড থেকে আমরা আপনাদের জন্য নিয়ে আসবো। আর বাকি সমস্ত কন্টেন্ট এবং আমাদের কভারেজ দেখতে থাকুন এই অস্ট্রেলিয়া সিরিজের। আই হোপ কে অ্যাডিলেডের যে উইকেটে বিরাটের জন্য আমার মনে হয় ইটস এ ভেরি গুড উইকেট হবে, রোহিতের জন্য মানে অ্যাটলিস্ট বেটার ব্যাটিং উইকেট হবে, সেখানে হয়তো কিছু সুখবর আপনাদের জন্য আমি নিয়ে আসতে পারবো। রেস স্পোর্টস এর জন্য পার্থের অপটা স্টেডিয়াম থেকে আমি সন্দীপন ব্যানার্জি।